গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ রবিবার, ঘড়িতে বাজে সকাল এখন 9:30। আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা আজকে চলে গেছে বাজারে। একটু বাজার করে নিয়ে আসলেই রান্নাবান্না বসিয়ে দেব। তো ভাবলাম তার আগে ঘরের অন্যান্য টুকিটাকি যা কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই। আর কয়েকদিন ধরে না শরীরটা একদম ভালো যাচ্ছে না, সেজন্য সকালে আজকে আর রুটি বা লুচির কোনো ঝামেলা করিনি। আজকে সকালবেলা একটু আমরা মুড়ি খেয়ে টিফিনটা করে নিয়েছি। তোমাদের দাদা বাজার করে আস্তে আস্তেই আমার ঘরের অন্যান্য কাজগুলো হয়ে যাবে, সেই জন্য আর আজকে আর বসে থাকিনি ওর বাজারের অপেক্ষায়। ঘরের অন্যান্য কাজগুলো আগে সেরে নিচ্ছি। সংসারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতেই হয়। যদি বুদ্ধি না খাটানো যায় তাহলে কিন্তু একদম কাজগুলো এলোমেলো হয়ে যায়। আর বিয়ের পর থেকেই কিন্তু আমার যেহেতু একার সংসার, সেই জন্য খুব বুদ্ধি খাটিয়েও আমাকে কাজ করতে হয়, না হলে ভীষণ কাজ গুলিয়ে যায়। আর অন্যান্য দিন যেমন আগে রান্নাঘরের কাজগুলো করি, যেহেতু তোমাদের দাদা অফিস বেরোয়, আর আজ কিন্তু ঘরের কাজটা আগে করছি। প্রত্যেক সপ্তাহতেই রবিবার দিনটা কিন্তু ঘরের কাজটাই আগে করে নিই, তারপর অন্যান্য কাজগুলো আমি শুরু করি। আর জানো তো, ছোট থেকেই মানে বিয়ের আগে বলো আর বিয়ের পরে বলো, খুব একটা বন্ধুভাগ্য আমার ভালো নয়। সেজন্য সেরকম কারোর সাথে মেলামেশাও আমি খুব একটা করি না। আর বিশেষ করে বিয়ের পর এসে দেখছি যে মানুষকে যত বিশ্বাস করি বা যাকে যত বেশি ভালোবাসি, সে কিন্তু বেশি আঘাতটা বেশিই দেয়। তো সেজন্য না এখন থেকে ঠিক করে নিয়েছি আর মানুষকে বেশি বিশ্বাসও করব না, আর কাউকে বেশি ভালোবাসবো না। আর কারোর কাছে না আশা করাটা ভীষণভাবে ভুল। যার কাছ থেকে যত বেশি আশা করবে তার কাছ থেকে তত বেশি আঘাত পেতে হয়। আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়ে গেছে এই কদিনে। তবে আমি কারোর ওপরেই খুব একটা বেশি আশা করি না, তার কারণ আমি নিজের কাজটা নিজে করে নিতেই পছন্দ করি। আর কোনো সময় আমার কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নেব এরকমও টেন্ডেন্সি আমার কোনো দিন ছিলও না, আর ভবিষ্যতে করবও না। যতটা পারি বা যতক্ষণ পারি নিজের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর যেটা হয়তো পারছি না সেটা রেখেই দিই, হয়তো তার একদিন বাদে কি দুদিন বাদে করে নিই। কিন্তু কাউকে বলি না যে আমার এই কাজটা করে দাও বা এই কাজটা করে দিলে আমার খুব সুবিধা হবে। কেন মানুষ ওই পরে বলবে যে আমি তোমার কাজটা করে দিয়েছিলাম, সেই জন্য তুমি আমার থেকে উপকার নিয়েছো, এই জায়গাটাই আমি কোনোভাবেই রাখতে চাই না। আমি কিন্তু সবার পাশে দাঁড়াতে চাই বা আমি দাঁড়াইও। কারোর বিপদের দিনে আমি খুব তাড়াতাড়ি তার পাশে গিয়ে দাঁড়াই, সেটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর আমার যখন বিপদের দিন হয় বা আমার যখন কোনো শরীর টরীর খারাপ করে, তখন কিন্তু আমি কাউকেই পাই না, আমার শুধু মা বাবা বোন ছাড়া, আর তোমাদের দাদা তো আছে, এছাড়া কিন্তু আমি কাউকেই আমার পাশে সেইভাবে পাই না। বিয়ের পরেই কিন্তু এই কঠিন বাস্তবগুলো বুঝতে শিখেছি। বিয়ের আগে তো হাওয়ায় ভেসে চলতাম, তখন তো সবাইকেই ভালো লাগতো আর সবার কথা খুব বিশ্বাসও করে নিতাম। এখন কারোর কথা বিশ্বাস করতে একটু সময় লাগে বা চিন্তা ভাবনা করি যে এদের কথাটা বিশ্বাসযোগ্য কি না। আগে তো হুটপাট মানুষকে বিশ্বাস করে নিতাম, এখন আর কাউকে বিশ্বাস করতেও খুব ভয় লাগে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ হয়ে গেছে। এখানে আমি উচ্ছেটা আজকে ভেজে নিয়েছি আর একটু মাটন করব। তোমাদের দাদা মাটন নিয়ে এসেছে, আর মাটন হলে না আর অন্য কিছু করতে হয় না, মাটন দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়।
আর এখন এত চিকেন খাওয়া হয়ে যায় না, এখন আর চিকেন খেতে একদম ভালো লাগে না। তোমাদের দাদাকে আমি বারণই করেছিলাম যে চিকেন একদমই নিয়ে আসবে না, পারলে একটু মাছ নিয়ে এসো, কিন্তু চিকেনটা আনবে না। মানে সপ্তাহে 2-3 দিন আমাদের চিকেন খাওয়া হয়ে যায়। তবে তোমাদের দাদা রবিবার দিন কিছুতেই মাছ খাবে না, তো আমাকে বললে আজকে আমি মাছ খাবো না বা চিকেনও আনবো না, তার বদলে বরং একটু মাটন নিয়ে আসি। আর ওনা মাটন খেতে ভীষণ ভালোবাসে, আর মাটন যদিও আমিও খেতে ভালোবাসি, তবে আমার খাওয়াটা একদমই চলে না। আর আজ মাটনটা করছি ঠিক আমার মা যেভাবে ছোটোবেলায় আমাদের মাটন করে দিত, বা এখনও মা যেভাবে মাটন করে ঠিক সেইভাবেই মাটনটা করছি। তবে রান্না যতই মায়ের মতো করার চেষ্টা করি না কেন, মায়ের মতো হাতের স্বাদ কিন্তু রান্নাতে হয় না। মা কিভাবে রান্না করে বুঝেই উঠতে পারি না, এত সুন্দর টেস্ট হয় আর এত ভালো খেতে লাগে যে বলে বোঝানো যাবে না। যে কোনো মাংসই কিন্তু যত বেশি কষানো হবে তত কিন্তু টেস্ট বাড়ে, আর আমিও কিন্তু আজকে তাই করছি। খুব অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে কষাচ্ছি। যত বেশি কষানো হবে তত কিন্তু এর ফ্লেভারটাও ভালো হবে। অনেকেও কিন্তু মাটনটা আগে সেদ্ধ করে নেয়, তারপর হচ্ছে মাটনটাকে রান্না করে। তবে আমরা আগে ভালো করে কষিয়ে নিই, তারপর কিন্তু মাটনটাকে আমরা প্রেসারে সেদ্ধ করে নিই। আর মাটন যত ধৈর্য দিয়ে রান্না করা যাবে, মাটনের স্বাদ কিন্তু তত ভালো হবে। আমি প্রায় 60%-এর মতো মাটনটা কিন্তু কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি, কেন একটা কষা মাংস তোমাদের দাদাকে দিয়েছিলাম, ও বলল অনেকটাই সফট হয়ে গেছে। আর প্রেশার উঠতে যেহেতু অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য অন্যান্য কাজগুলো আগে করে নিচ্ছি। রান্নাঘরটা ভালো করে মোছামুছি করে নিয়েছি। জামা কাপড়গুলো তো আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তোমাদের দাদাকে বলে এসেছি যে 7-8টা সিটি হলেই কিন্তু তুমি প্রেশারটাকে বন্ধ করে দেবে। আর কয়েকটা জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো কেচে নেব। আর আজ কিন্তু খুব সুন্দর রোদটাও উঠেছে, রোদটা দেখে না এই চাদর টাদরগুলো আর ফেলে রাখতে ইচ্ছা করলো না, সেজন্য কাচাকাচিগুলো করেই নিলাম। আর কাছাকাছি করা কিন্তু হয়ে গেছে, আর এখন না অনেকটাই বেলা হয়ে গেছে। টুকটুক করে এটা ওটা কাজ করতে করতে না কোথা দিয়ে যে সময় চলে যায় একদম মাথাতেই আসে না, যে কিভাবে সময়গুলো পাস হয়ে যায়। আর মাটন কিন্তু আমার হয়ে গেছে, তোমাদের দাদা রান্নাঘরে গিয়ে মাটনটাকে অফ করে দিয়ে এসেছে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর আমার ঘর মোছার এই জায়গাটা না একটু নোংরা হয়ে গেছে, সেজন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিলেই একদম চকচক করে। আর যে কোনো জিনিস একটু যত্ন করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমি না সব জিনিস একটু যত্ন করে ব্যবহারটা করি, আমার ভালো লাগে যত্ন করে ব্যবহার করতে। যে কোনো জিনিস একা হাতে ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর যদি অনেকজন মিলে একটা জিনিস ব্যবহার করা হয় তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সমস্ত কাজ সেরে আর স্নান সেরে চলে এসেছি। এখন ঠাকুরগুলোকে একটু পুজো করে নেব, পুজো করে নিয়ে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিতে হবে।
আর এখানে দেখো গোপু সোনাকে আজকের কত মিষ্টি লাগছে। আর এখানে যা ফুল দেখছো সবই কিন্তু আমার গাছের ফুল। সকালে আজকের অনেক ফুল ফুটেছে, সেই ফুলগুলো দিয়েই কিন্তু আজকে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমরা এখন খেতে বসে গেছি, তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা না খাওয়া দাওয়া করে অনেকটা ঘুম হয়ে গেছে। আর সন্ধ্যের দিকে তোমাদের দাদাকে বলছিলাম যে একটু ফুচকা নিয়ে এসো, ফুচকা খেতে ইচ্ছা করছে। তো আজকের আবার ফুচকাও নিয়ে চলে এসেছে। আর অনেকটা সন্ধে হয়ে গেছে বলে আজকের আর আমরা বেরোইনি, নাহলে রবিবার করে টুকটাক এদিক ওদিক করে বেরোই। বাড়িতে এনে ফুচকা খাওয়ার চেয়ে কিন্তু দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতেই বেশি ভালো লাগে। তবে ফুচকাটা ভালোই বানিয়েছিল। আর সকালে যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেগুলো আর ভাঁজ করা হয়নি, আর এখন ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। আর এখন যদি ভাঁজ না করি কালকে আর ভাঁজ করা হবে না। জামা কাপড়গুলো ভীষণ বিচ্ছিরি দেখতে লাগে ভাঁজ না করে রাখলে। আর সময়ের কাজ সময় করে নেওয়াটাই ভালো, না হলে সেই অগোছালো হয়ে পড়ে থাকবে, দেখতেও ভীষণ বাজে লাগবে। আর আজ ব্লগটা এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।